এইটা নতিজা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করেছেন, এইটাই হলো আলামত, এটাই হলো একটা নিশানি যে আল্লাহ তাআলা এইরকম আলিম বা হাফিজ এই মাদ্রাসা থেকে তৈরি করেছে। এই যে আলিম আর হাফিজের সকলে আমরা দেখছি মাথায় একটা পাগড়ি আর এখানে লাঠি আছে, ওনারাকে হাতে লাঠি দেওয়া। পাগড়িটা কি জিনিস? পাগড়িটা একটা সম্মানের জিনিস। এইখানে পাগড়ি দেওয়া হলো সমাজের সামনে, তার মানে কি সমাজের মানুষ, আমরা মুসলমান, এই ছেলেদের যিনাদের বুকে কোরআন আর হাদিসের শিক্ষা আছে ওনারাকে আমরা সম্মান করি। দ্বিতীয় নম্বরে হলো ওনাদের হাতে একটা লাঠি দেওয়া হচ্ছে। এই লাঠিটা কোনো খেলতামাশার লাঠি নয়, এই লাঠিটা হলো সমাজকে সুধার করার জন্য। সমাজে যে পাপী বা যে মুজরিম, যারা আল্লাহর নাফরমান হয়ে আছে, মসজিদ থেকে দূর, বেনামাজি, শারাবি, জানি, জুয়া খেলছে, আরো অন্য কোনো খারাপ কাজে আছে, এই লাঠি দিয়ে এই সমাজের এই খারাপ আর ঘৃণা কাজগুলোকে দূর করা যায়। হ্যাঁ, আমি তো এটা বললাম, কিন্তু যে ছাত্ররা আমাদের ভারী হয়েছেন ওনাদের জন্য আমি একটাই নসিহত একবারে সংক্ষিপ্ত, উসীকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সাহাবী আসতেন আর বলতেন যে আল্লাহ নবী আমাকে কিছু নসিহত করেন, আল্লাহ নবী বলতেন উসীকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমরাকে ওসিয়ত করছি যে তোমরা নিজের অন্তরে আল্লাহর ভয় নিয়ে এসো। আল্লাহর ভয় না থাকলে কোনো কাজ হয় না। আল্লাহর ভয় যদি না থাকে তো একটা আলিম বড় থেকে বড় পাপের কাজ করে বসে। আল্লাহর ভয় না থাকলে মানুষ ওই কাজটা করবে যে কাজটা করতে অন্য মানুষ একটু ঝিঝক পায়, পিছনে সরে যায়। কিন্তু যদি আল্লাহর ভয় থাকে তো মানুষ বড় বড় পাপ আর গুনাহ থেকে বেঁচে যায়, আর মানুষ সঠিক পথে চলার চেষ্টা করে। তা আমি ওনারাকে এটাই বলি। দ্বিতীয় নম্বরে, এইটা তোমরা কোনোদিন মনে করো না যে আমরা ফারিগ হয়ে গেছি। ফারিগের মানে কি জানেন? ফারিগের মানে হলো যে আমার কাজ শেষ না। এইখান থেকে আপনারাকে একটা ইলমের চাবি দেওয়া হয়েছে। একটা ইলমের চাবি দেওয়া হয়েছে। তালা খুলতে যান, আপনি ঢুকতে যান। ঘরে তালা বন্ধ থাকলে কি করে? তালা খুলে মানুষ ঘরের ভিতরে ঢুকে। গেটে তালা দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত তালা না খুলবে মানুষ গেটের ভিতরে ঢুকতে পারবে না। ঠিক এইরকমই আপনারাকে এখানে একটা ইলমের চাবি দেওয়া হলো। এই চাবি দিয়ে আপনি ইলমের দরওয়াজা খুলতে যান আর ইলমের ভিতরে ঢুকতে যান। টপিক করে আর রিসার্চ করেন হাদিসের উপরে, তাফসীরের উপরে, কোরআনের উপরে, আরো ইসলামী তারিখ, হিস্ট্রি, জিদ্দা ও ইসলামী উলুম ও ফুনুন সব এর উপরে টপিক আর রিসার্চ করেন। আর যদি আপনি মনে করে দিয়েছেন যে না আমি এইবারে পারি, আমার কাজ শেষ, তাহলে এইখান থেকে আপনার ইলমের জানাজা বের হয়ে যাবে। আগে আপনি আর তারাক্কি করতে পারবেন না। আমি এটাই বলি যে এবারে আমরা সবাই মিলে আমাদের নতিজা দেখতে পেলাম ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা আরো ভালো আলিম বা হাফিজ তৈরি করার চেষ্টা করব, আর তার জন্য আমরা বেশি বেশি সহযোগিতা করব। এইটা একটা আমরা সবাই যে মানে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সম্পূর্ণ বোঝা এবং আশা এবং শোনা এবং দেওয়া যা কিছু সবকে যেমন আল্লাহ তাআলা কবুল করেন। আমি এখন এই মাদ্রাসার অডিট রিপোর্ট পেশ করবেন অত্র মাদ্রাসার সম্পাদক আবুল হাসান সাহেব।